হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি লাইভ হয়ে গিয়েছি। একটা মেকআপ লুক ক্রিয়েট করবো আজকে। So, সবাই জয়েন করো। টানটানা। হ্যালো আনি বিশ্বাস আপু, হ্যালো হুমায়রা আতিয়া আপু, সুমাইয়া হক আপু, শাহানা খান আপু, হাই সাদিয়া জাহান, শেখ আপু, সুমাইয়া হক, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো সবাইকে। আমি লাইভটা একটু শেয়ার করব। আমার আজকে শরীর খুবই খারাপ, মাথা প্রচন্ড ব্যথা করতেছে। লাবিব হোসেন ভালো নাই, আমিও ভালো নাই। হ্যালো সাম্বা, হ্যালো। ওকে, আমি না লাইভটা একটু শেয়ার করে দিই। আজ পর্যন্ত 10 দিন পর তোমার লাইভ দেখতে পারতেছি। আজ 10 দিন পর তোমার লাইভ দেখতে পারছি। পাপিয়া রহমান, কেন 10 দিন পর? কেন? আমি তো লাইভে আসছিলাম অনেকদিন পর তোমার লাইভে। থ্যাংক ইউ সো মাচ যারা অনেকদিন পর জয়েন করেছো। জেবিন তাসনিম আপু, তোমাকে ইনবক্সে নক দিয়েছিলাম। হ্যাঁ আপু, চেক আউট করে নিব নে যদি নক দিয়ে থাকো। হ্যালো রিয়া আপু, আমারও ঘাড় ব্যথা, মাথা ধরে আছে। আর বললো না, অনেক অনেক খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা লাগবে। তোমার হাসিটা অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমি আবারও লাইভ হয়ে গিয়েছি অনন্যাজের সাথে। অনন্যাজে কিন্তু মেগা ডিসকাউন্ট চলছে, আর এই লকডাউনের মধ্যেও কিন্তু তারা হচ্ছে ডেলিভারি সার্ভিসটা চালু রাখছে। আর অনেক 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 অফার প্রাইসে প্রোডাক্টগুলো তোমরা পাবা, একদম বাজেট ফ্রেন্ডলি। যাদের বাজেট কম তারা অবশ্যই হচ্ছে পেজের মধ্যে চলে যাবা, ভিজিট করবা। আমি ক্যাপশনে লিঙ্ক দিছি একটা, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে তোমরা সব প্রোডাক্টের দামগুলো দেখতে পারবা। তোমাদেরকে আর কষ্ট করে, হুমায়রা আঞ্জুম আপু গ্রুপে অ্যাকসেপ্ট করবো, তোমাদেরকে আর কষ্ট করে হচ্ছে গিয়ে ইয়ে করতে হবে না, বুঝছো? কি বলো এটাকে, ইনবক্স করতে হবে না, দামগুলো তোমরা ওইভাবে দেখে ফেলতে পারবা। সো আমি, আমার চোখের অবস্থা দেখো জাস্ট, আমার আজকে অনেক খারাপ লাগতেছে। একনি সেফ একটা ময়শ্চারাইজার সাজেস্ট করো আপু, একটু অনন্যাজ ইনবক্স করলেই বলে দিবে। হ্যাঁ ওকে, আমি এখন হচ্ছে W7 এর কনসিলার। হ্যালো আপু, আপু হেয়ারে ক্যারাটিন করেছি। হ্যালো, রিবন্ডিং করাইলে আরো বেশি স্ট্রেট, আরো বেশি ঝরঝরা থাকতো মেবি। আজকে সিম্পল টাইপের একটা লুক ক্রিয়েট করব, আর প্রত্যেকটা প্রাইস আমি বলে দিব। প্রাইস বলার জন্য যেটা করতে হবে, আমাকে একটু শপে ভিজিট করতে হবে অনন্যাজের, তাহলে আমি প্রাইসগুলো বলতে পারবো। লিঙ্ক দেওয়া, সব লিঙ্ক লেখা আছে বাংলাতে, সুন্দর করে লিঙ্কও দিয়ে দিছি, দেখো ক্যাপশনে। এটা আমার খুবই ফেভারিট একটা কনসিলার, এটা কভারেজ আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে গিয়ে আমি মোস্ট অফ দ্য টাইম অনেক বেশি ব্যবহার করি, তোমরা হয়তো আমাকে দেখছো ইউজ করতে। তোমার হাসি হেয়ারে কি করছো আর কত নিয়েছি? আচ্ছা, ক্যারাটিন করাইছি। আপু আমাকে তোমার গ্রুপে জয়েন দাও। প্রাপ্তি, মেহজাবিন আক্তার প্রাপ্তি, হ্যাঁ আপু দিব। আমি গ্রুপে সময়ই দিই না আপু, গ্রুপে পোস্ট বলো, কিছু বলো, কিছুই করা হয় না লাইভ শেয়ার করা ছাড়া। আচ্ছা, তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও। আর কি টাইপের লুক করলে ভালো হয় বলো তো? আজকে লেন্সও পরি নাই, আজ আমার প্রচণ্ড মাথা ব্যথা, এই কারণে আজকে কোনো লেন্স পরি নাই। এই আমার গলা খুব ব্যথা, আমার গলা আজকে একটু অন্যরকম লাগতে পারে, মেবি ঠান্ডা লাগবে এই কারণে। স্মোকি করব? স্মোকি আই লুক করব? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, আমি যে কনসিলার ব্যবহার করলাম, কনসিলারের প্রাইস হচ্ছে, বলে বলে করতে গেলে তো সময় শেষ হয়ে যাবে। দাঁড়াও, মানে সময় শেষ হয়ে যাবে তো অনেক দেরি হয়ে যাবে। আঠা আঠা এরকম স্মেল আসতেছে একটা, তুমি কিছু করতেছো? কি ইউজ করতেছো এটা? এই জন্যই ভিনেগার। হাই স্বর্ণা আপু, আপু ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য ওয়েদার কোন ফাউন্ডেশন ড্রাই টু কম্বিনেশনে? তুমি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটাই ট্রাই করো আপু। আমার কমেন্টস পড়ো না। সুরভি আক্তার আপু, এই যে আপু, হাই রূপাঞ্জল রাজ আপু, পড়েছি, সবার কমেন্টই পড়বো। স্মোকি করার আগে দেখে নেই, আইব্রোটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, স্মোকি করার আগে দেখে নেই এখানে কী কী কালার আছে, তারপরে স্মোকি করার চিন্তা ভাবনা।
স্মোকি করার মতো কালার এখানে নাই। তোমার কাট ক্রিজ করাটা আমি করতে পারি না, অনেক ট্রাই করছি। পারবা আপু আস্তে আস্তে ইনশাল্লাহ। আজকে পিচ টাইপের কিছু করবো, পিচ পিচ কালার। ওয়ালাইকুম আসসালাম রূপাঞ্জল রাজ আপু। হেই আপু চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ব্ল্যাক স্মোকি করো, আমি তোমাকে স্মোকি লুকে দেখি নাই আপু। কি বলে, আমি স্মোকি লুক কত বেশি করছি লাইভের মধ্যে। হাই নুসরত মোমো আপু। ওকে ফাইন, দেখি একটু চিন্তা করে কি করা যায়। হ্যালো সাফিয়া নাম আপু, কি অবস্থা, কেমন আছো? মেকআপ করাটা অনেক প্যারা আপু, কিভাবে করো এত মেকআপ? আমার কাজ মেকআপ করা, আই লাভ টু ডু দ্যাট, এই জন্য হয়তো করি। নুড টাইপ কিছু করো। আচ্ছা নুড টাইপ কিছু করি। আমি আজকে লেন্স পরি না, স্মোকি করলে আমার চোখ দেখা যাবে না। আপু একটা কথা বলি, সুরভি আক্তার আপু, একটা না 10টা কথা বলো, সমস্যা নাই। নাফিজা আক্তার আপু হাই, সরি নাফিজা আনোয়ার আপু, আপু তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ভালো নাকি W7? দুইটাই ভালো। আপু ব্রো আজকে জুস হয়েছে, সো সুন্দর। আজকে আইব্রো সুন্দর হয়েছে। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? না বলবো না, আমি কোনো দলই করি না। ব্রাউন স্মোকি। ব্রাউন স্মোকি করবো। আপু যে কালার দিছো ওগুলো একটু দেখিয়ে দিও। আচ্ছা আপু দাঁড়াও। বলা যাবে না কোন দল করি, বললে মারামারি লাগবে, এখানে চাকরি থাকবে না। তোমরা গেস করো তো আমি কোন দল করি। আপু নুড কালার কিছু করো। নুড, আচ্ছা ঠিক আছে করতেছি, দাঁড়াও। আইশ্যাডোটার প্রাইস এখন 950 টাকাতে পাচ্ছ, ঠিক আছে অনন্যাজে। 950 টাকাতে অফার প্রাইস চলতেছে। আমি ইউজ করছি হচ্ছে এক্সোটিক ফ্লেভার্স এই আইশ্যাডো প্যালেটটা। এটা আমার ইউ ক্যান বির মধ্যে একটা ফেভারিট আইশ্যাডো প্যালেট। অ্যাকচুয়ালি ইউ ক্যান বির প্যালেট সম্পর্কে বলতে গেলে, আমি বেবি বলতে কি, তোমার বেবি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ আপু আমি ম্যারিড, আমার একটা বাচ্চা আছে যেটা 4 বছর হবে। 6 দিন পরে 4 বছর হবে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ভালো নাকি W7? বোথ আর গুড, যেটা ইউজ করতে কমফোর্টেবল লাগে আর কি। অয়েলি স্কিনের আপুরা মোস্ট অফ দ্য টাইম W7টা বেশি প্রেফার করে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের চাইতে। আপু তোমার চোখে কি সমস্যা বাড়ছে গো, বলো না প্লিজ। হ্যাঁ আপু চোখে প্রচুর সমস্যা হচ্ছে, না আমার চোখ মুখ ফুলে গেছে, আজকে গলাও ব্যথা। মরে যাব, ভাল লাগে না। অসুস্থ হইতে ইচ্ছা করে না, তাও আমি অসুস্থ হয়ে যাই, ভাল লাগে না এসব। বিউটি গ্লেজের কালার বোর্ড প্যালেটটা কেমন? অত একটা আহামরি ভাল লাগে না আমার কাছে, মোটামুটি ভাল লাগে। ইউ ক্যান বি আমার কাছে বেশি ভাল লাগে। তুমি এখানে আমি একটু বাতাস পাই না। এখনো তুমি ছাড়ো নাই? ওয়াও, মানে সে নিজের কাছে ব্যস্ত। হাই নাবিলা খান আপু, কেমন আছো? আচ্ছা না বললে সমস্যা নাই। আমি চোখেও দেখতেছি নাচে ঠিক মতন। তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে, তুমি অনেক সুন্দর করে কমেন্টে রিপ্লাই দাও। সাদিয়া জাহান শেখ আপু, থ্যাংক ইউ সো মাচ।
আপু তোমাকে দেখে মনে হয় না তোমার বিয়ে হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম ইতু আপু, কেমন আছো? মেরুন কালার দিয়ে কি বলছো? চলে গেছে তোমার কমেন্টটা। এক্সোটিক আইশ্যাডো প্যালেট, আল্লাহ। আপু সুপারস্টার শেড আমি ইউজ করি 128 নাম্বার, হ্যাঁ। আর ইউ ক্যান বির এক্সোটিক প্যালেট ব্যবহার করছি। আজকে যারা জিজ্ঞেস করছো, প্যালেটটা কিন্তু অনন্যাজে এখন ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট প্রাইস আছে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি না উপরে একটা ইয়ে দিয়ে আসছি, লিঙ্ক দিয়ে আসছি। লিঙ্ক দিয়া লাইভে আসলে মনে হয় লাইভে রিচ কম হয়, যেটা আমি বুঝলাম। তুমি না অনেক কিউট, লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ টু। একটু লাইভটা শেয়ার করে দিও যারা লাইভটা দেখছো। তোমার নিউ হেয়ার স্টাইল অনেক জাস্ট লাগে, থ্যাংক ইউ। চুল আগের চাইতে কিন্তু ফুলে গেছে এখন আবার। আগে একদম যেদিন প্রথম প্রথম করছি আমি তো ভাবছি যে এরকমই থাকবে, বাট না, ঠিক হয়েছে। সেট আপ চেঞ্জ করবো আফটার ঈদ ইনশাল্লাহ। ভাল লাগে না এখানে, বাতাস লাগে না। অনেক দেরি করে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ আপু, দেরি করে ফেললেও সমস্যা নাই, জয়েন করছো। আপু মেকআপ টিউটোরিয়াল অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আইব্রো পমেড আজকে বিউটি গ্লাসডেরটা ব্যবহার করছি। আজকে একদম ইজি একটা আই লুক ক্রিয়েট করতেছি, ব্রঞ্জি ব্রঞ্জি টাইপের কালার দিয়ে। এক্সোটিক ফ্লেভারটা জোস, হ্যাঁ অ্যাকচুয়ালি জোস, মানে পুরা প্রতিটা কালার পিগমেন্টেড। আপু ব্রাজিল আই লুক করো একদিন। আচ্ছা করবো না। কি আমি বুঝি না, কি দল দল নিয়ে মারামারি কাটাকাটি, একজন আরেকজনটা দেখতে পারতেছে না, কি একটা অবস্থা। এরকম হয় মানে ফুটবল যখনই শুরু হয় তখন সবাই সবার দুশ্মন হয়ে যায়। এই জন্য আমি ঠিক করছি কাউকে বলবোই না কোন দল সাপোর্ট করি। আপু আপনি এত সুন্দর করে বিয়ের আর বেবির পর একটা ফুডের জন্য অন্য, এটা কি ফুডের জন্য? এটা আপু বয়সের জন্য। অনেক সময় দেখা যায় যে যাদের মানে বেবি অনেক ইয়াং এজে হয়ে যায় বা অনেক অল্প বয়সে বেবি হয়েছে, তাদের শরীর আর কি, আমি যতটুকু জানি, আই ডোন্ট নো এটা বলা উচিত কিনা, মানে তাদের ফিটনেস আর কি ঠিক হয়ে যায়। অ্যাজ আমার বড় বোনের যখন ফার্স্ট বেবি হয়েছে তখনও আগের মতনই হয়ে গেছে। সো যখন একদম ইয়াং এজে বেবি হয় তখন হয়তো এরকম হয়। বিকজ আমি আমার এই যে যতজনকেই দেখছি যে বেবি হয়েছে তাদের সবারই ফিটনেস আলহামদুলিল্লাহ দেখছি যে সুন্দর, ভালো। তো এটার জন্য হয়তো বা। আপু এক চোখে ব্রাজিল আর এক চোখে আর্জেন্টিনার লোক, হ্যাঁ এটাই করব। একদম কেউ কিছু বলতে পারবে না তাইলে, তাই না বলো? কি করতেছো? সুন্দর করে গিটার ইয়ে করো। ভিউয়ার কম থাকা আমাদের জন্য ভালো হয়েছে। আমাদের কমেন্টগুলো আমি সবার কমেন্টই পড়ি। আগে 1-2 হাজার কমেন্ট আসলেও পড়তাম। লাস্টলি কিছুদিন আগে আমার লাইভে 500 লাইকও আসে নাই, বাট 1K প্লাস কমেন্ট আসছে। আমি অনেক কমেন্টগুলাই পড়ছি। দুই একটা পড়া যায় না কেন, অনেক সময় না ফেসবুক অনেক দ্রুত উপরের দিকে কমেন্ট চলে যায়। আনি বিশ্বাস আপু, ভাইয়ার গিটার, হ্যাঁ ভাইয়া গিটার বাজাচ্ছে না, গিটারটা ঠিক করতেছে। ওনার গিটারের প্রবলেম দেখা দিছে, এই জন্য ওনার মাথা নষ্ট। তুমি দেখো না গিটারটা ছিঁড়বে, দেখো। তুমি আমার পিসিটারে নষ্ট করছো। ডোন্ট মাইন্ড ইউর আপু। আপু আগেটা আপুর এজটা জানতে পারি। আমাকে দেখে কত মনে হয় বলো দেখি, কে কত বলে? আমি বাও কি দাও? আমাকে দেখে কত মনে হয় আমার এজ? হেয়ারে হেয়ারে হচ্ছে গিয়ে ক্যারাটিন করাইছি, ক্যারাটিন ট্রিটমেন্ট। আমার বেবি আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। আপু নোজ টা পিয়ার্সের জন্য, নোজ রিংটা নন পিয়ার্সদের জন্য না, এটা আমি নাকের ভিতর দিয়ে পড়ছি। আমারটা পিয়ার্স করা নোজের।
গত লাইভে আসো নাই কেন আপু? মাহি আপু আর আমি তোমাকে মিস করছি জানো। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি মিস করছি, আমি বলছি কিছু কইতাম না, কর না একটু। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু কোন হসপিটালে বাবু হয়েছে? মগবাজারে কমিউনিটি হসপিটালে। আচ্ছা আজকে একটু লাইনার দিব। আল্লাহ আমার কত লাগছে দেখছো? আমি বললাম না মাত্র তোমাদের ভাইয়াকে দেখো গিটারটা ছিঁড়বে, দেখছো ছিঁড়ে ফেলছে। একেবারে ঠিক হয়েছে, একদম ভালো হয়েছে। তোমাদের ভাইয়া পিসির মধ্যে ভাইরাস ঢুকাইছে, এই কারণে হচ্ছে গিয়ে আমি ইয়ে করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, ভিডিও টিডিও কিচ্ছু করতে পারতেছি না। এখন ওনার পিসি ইয়েটাও নষ্ট হবে একদম, সবগুলা তার যাতে ছিঁড়ে যায়, দোয়া করি। আমি অনেক ঘামতেছি, ওই ফ্যানটা ছাড়ো তো, ভালো লাগে না এখানে, আমি আর এখানে বসে লাইভ করতে মন চায় না আমার। আচ্ছা লাইনার কি দিব? লাইনার দিলে তো চোখটা ছোট ছোট লাগবে, তাও একটু দিই। হাই সিদরাতুল মুনতাহা আপু। আপু অয়েলি ফেসের জন্য কোন ময়শ্চারাইজার? অয়েলি ফেসের জন্য তুমি হচ্ছে নিউট্রিজেনাটা ইউজ করতে পারো, একদম চিকন করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা অনেক ফানি অ্যান্ড জোস ছিল, থ্যাংক ইউ। হাফ লাইনার দাও। হাফ না, চিকন করে একটু লাইন করতেছি, না হলে ল্যাশ করলে ভালো লাগবে না। ওই ফ্যানটাও ছেড়ে দিতে বলছি। থ্যাংক ইউ সো মাচ আলিফা আয়ন আপু। আপু আইজে কি অরেঞ্জ কালার দিছো? হ্যাঁ আপু। একটু ল্যাশ লাইনের মধ্যে দিয়ে নিলাম। হ্যাঁ আল্লাহ এতক্ষণ পরে শরীরে বাতাস লাগতেছে। 23-24, হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্ট এজটা ধরছো। শরীরটা খারাপ লাগলে কিছু করতে ইচ্ছা করে না আসলে, আমার আজকে এই অবস্থা হয়েছে, বহুত কাজের প্রেশার। আপু নখটা সবাই পড়তে, হ্যাঁ এটা সবাই পড়তে পারবে, চাপ দিয়েও পড়া যায়, বাট আমি হচ্ছে গিয়ে ঢুকায় পড়ছি নাকের ভিতরে। আউচ! এই যে আমার নাম নেওয়ার জন্য। অনলাইন থেকে প্রোডাক্ট নিছি, ভালো ছিল। অবশ্যই ভালোই পাবা, কেন পাবা না? ভালো প্রোডাক্ট ছাড়া আমি কখনোই কোনো প্রোডাক্ট তোমাদেরকে সাজেশন দিই না, কিনতেও বলি না। আপু হাজব্যান্ড ওয়াইফের এই কিউট ঝগড়া কি কিউট লাগে? বিয়ের আগে বাবু সোনাওয়ালা জিনিস কমে যায়। হ্যাঁ আসলে ইটস ট্রু, ইটস ট্রু, একদম এক্স্যাক্ট কথাটা বলছো। বিয়ের আগের কোনো কিছুই বিয়ের পরে ঠিক থাকে না, সব কিছু ঝগড়ার মাধ্যমে হচ্ছে, মানে লাভ এক্সপ্রেস করবা ওইটাও কিন্তু ঝগড়ার মাধ্যমে, তাই না? ও করো কেন? তুমি তো বিশ্বসেরা ঝগড়িটা। কি ড্রেস পরছি? একটা গাউন পরছি, সিম্পল অনেক। রান্না করতেছি, ইচ্ছা করছে ওখানে শুয়ে যা। আহারে রান্না করতে হবে না, গিয়ে ঘুমায় থাকো, ভাইয়াকে গিয়ে বলো, নাহলে বাসায় কাউকে গিয়ে বলো। আপু তোমার মেকআপ দেখে আমি অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টটা করার জন্য। তোমরা এরকম করে অ্যাপ্রিসিয়েট করলে আমারও ভালো লাগে, আর লাইভ দেখে যারা শিখতে পারো আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, আমি চাই তোমরা শিখো। ওইভাবে করি লাইভ সেশনগুলো করার চেষ্টা করি। আজকে ফার্স্ট তোমার লাইভে, কেমন আছো? খাদিজা কুইন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। প্রিয়া ঘোষ হাই দিদি, কি অবস্থা, কেমন আছো? আপু অয়েলি স্কিনের জন্য W7 এর ফাউন্ডেশনটা ভালো? হ্যাঁ W7 এরটা ভালো। আপু ভাইয়া রান্না করে খাওয়ায় না কখনো? অনেক খাওয়াইছে রান্না করে, ওর রান্না আমার চেয়ে মজা। অফিস থেকে এসে এই লকডাউনেও আমার ইচ্ছা আছে আমাদের মানে ইয়েতে, আমার ইউটিউব চ্যানেলে যখন 100K হয়ে যাবে তখন থেকে ভ্লগিং স্টার্ট করবো। অনেকেই ভ্লগ চাও, দেই না কখনো,
করি না, ইনশাল্লাহ ফিউচারে করবো। আর তোমাদের ভাইয়া তো আল্লাহর নাম নিয়ে ক্যামেরার সামনে উনি আসতেই চায় না, একদম ফেমাস বান্দা। মাস্ক পরে থাকবে নাকি ব্লগিং করলে? মাস্ক পরে সামনে আসবে। আমার কাছে তোমার কথাগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ডোন্ট মাইন্ড, তোমার কত এজে বেবি হয়েছে? আসলে তুমি বললা যে কম এজে বেবি হলে ফিটনেস ভালো থাকে, তাই বললাম। ও আচ্ছা, না এটা অ্যাকচুয়ালি আমি বললাম না, অনেকে বলে, অনেকেই বলে অ্যাজ মানে আমাদের মা খালারা আর কি বলতো যে ভালো হয়েছে, অল্প এজে বেবি হয়েছে, ফিটনেস ভালো থাকবে, এটা বলে। তো আমার যখন বেবি হয়েছে তখন আমার বয়স কত, 19 ছিল। স্টুডেন্ট বাজেটের মধ্যে তুমি কোনটা নিতে চাচ্ছ? তুমি যদি বড় টাইপের গুলা, একটু বড় সাইজের প্যালেটগুলো নিতে চাও, সেক্ষেত্রে তুমি 950 টাকা দিয়ে এটা নিয়ে নিতে পারো, এটা খুবই ভালো হবে। আপু আমার মেকআপ অনেক ভালো লাগে, আমি মেকআপ অ্যান্ড ব্লগিং স্টার্ট করতে চাই, কিন্তু মানুষ আমাকে অনেক ডিমোটিভেট সবাই করে, মানে মোটিভেশন কয়জন দেয়? হাজব্যান্ড ওয়াইফের এক একটা পছানি দিয়ে দেখতে লাগে আপু, আমার আপু সেম। তোমার ভিডিও দেখেছে, আমাকে বলছিলাম সাজাই দিতে, তাহলে তাহলে ফেসবুকে দিতে পারবে না। ও আচ্ছা তোমাদের ভাইয়া সামনে আসে না, এই কারণে ওই বুদ্ধি বের করছি। আপু আমার চোখ ছোট, আইল্যাশ দিলে দেখা যায় না। এই টাইপের ল্যাশেসগুলো পরবা, মিঙ্ক, ঠিক আছে? যখন ল্যাশ কিনবা তখন বলবা মিঙ্ক ল্যাশ দেখাইতে, মিঙ্ক ল্যাশগুলো পরবা, যেগুলো একটু 3D টাইপের বা 6D টাইপের। আপু আমার তো অল্প বয়সে বেবি হয়নি। নাবিলা খান, তোমাকে দেখলে কেউ বলবে না তোমার বাচ্চা আছে, তোমাকে একদম পিচ্চি লাগে, তোমার তো বয়স অনেক। নাবিলা খান আপুর সাথে আমার দেখা হয়েছে মানে একটা ইয়েতে। সো আপু যখন প্রথম আসছে, আপু যখন বলছে আপুর বেবি আছে, আই ওয়াজ লাইক সিরিয়াসলি? আপু অনেক চিকনা চাকনা, অনেক সুন্দর দেখতে, মাশাআল্লাহ, কিউট একটা মেয়ে। রান্না করতেছে ওখানে শুয়ে যায়। আচ্ছা, এই যে দেখছো কমেন্ট শুরু করে দিছে, ল্যাশেসটা চলে গেছে কমেন্ট। আইলাইনার দিবা না? আইলাইনার আজকে দিব না, আজকে লাইনার দিছি হালকা করে, দেখো মানে উইং করব না। উইং কেন করব না? অ্যাজ আমি আজকে ইয়ে পরি নাই, লেন্স পরি নাই, তার উপরে আমার চোখ হচ্ছে হুডেড, আর আমি একটু কিছুটা স্মোকি টাইপেরই বলতে পারো লুকটা, একদম সফট একটা লুক করছি। এখানে যদি আমি আবার উইং টাইপের লাইন করি, আমাকে মানে আজকে চোখগুলো আরো বেশি ছোট লাগবে। ওকে, আই মেকআপ ডান। তুমি কমেন্ট করো না। পড়ছি তো, তোমার নামটা বলতে পারতেছি না, তোমার নামটা একটু বলবা। শামিমা আফরিন তো না, শামিমা আফরিন বলতো না। আলিশা রহমান প্রিয়া, হাই মাহি আপু, হ্যালো। এই এমন করে ইয়ে কইরো না প্লিজ। ল্যাশেস তো পরেই, ল্যাশেসটা তো পরেই যাবে, কি বলো বুঝি নাই, কই পরে যাবে? ল্যাশ পরে যাবে, তুমি আমার ল্যাশে ঝুলে থাকলেও পড়বে না ইনশাল্লাহ। আই লুকটা অনেক সুন্দর হয়েছে, এত জওয়ানারি না যে ল্যাশ পড়তে পারবো না। ইউটিউবে ভাইয়া যে তোমার মেকআপ করে দিয়েছে দেখে আমি হাসতে হাসতে, ওই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো ভাবছে আমি ওর কোলে বসেছিলাম, বাট আমি ওর কোলে ছিলাম না, ও ছিল পিছনের চেয়ারে, আমার থেকে নিচে একটা চেয়ারে, আমি ছিলাম উঁচু একটা চেয়ারে। তো পিছন দিয়ে এখান দিয়ে হাত দিয়ে মেকআপ করছে, মাথাটা লুকায় রাখতে হয়েছে যাতে না বোঝা যায় যে ওর মাথাটা দেখা যাচ্ছে, তারপরও কয়েকটা পার্টে দেখা গেছে। বাট অ্যাকচুয়ালি ওর অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, মানে ঘাড়টার সব ব্যথা করছে, আমারও হাতের এগুলা সব ব্যথা করছে। আপু তোমার আমার ভালো লাগে, ডিমোটিভেট করছি না আপু, তোমাকে আমার ভালো লাগে। আচ্ছা সমস্যা নাই আপু, এফবিতে অ্যাড করো না কেন? হুমায়রা আতিয়া আপু, অ্যাড করি না আপু। আজকে ব্ল্যাক কাজল দিও, আজকে ব্ল্যাক কাজল দিলে তো আমার চোখই দেখা যাবে না, এমনি চোখ ফুলে আছে। আজকে আমার ফেভারিট একটা কাজল দিব, বিকজ আমার
ফেভারিট কাজলটা অনন্যা যে আবার রিস্টক করা হয়েছে, আর খুবই লিমিটেড এডিশন, মানে খুবই অল্প সংখ্যায় আসছে। তো সবাই একটু নিয়ে নিবা কাজলটা যদি ভালো লাগে আর কি, যারা নিতে চাচ্ছ। পাগল হয়ে যাব, বাট ল্যাশেসটা মনে হয় খুলে যায়, তাই করলাম না। ল্যাশ খুলবে না, ল্যাশ খুলবে না। ভালো ল্যাশগুলো ইউজ করলে কখনো খুলে না। পুরো রেভলিউশনের রক্সি হাইলাইটার অ্যান্ড কন্ট্রোল প্যালেটের সেটা কেমন জানি চকি হয়ে স্মুথ হয়ে থাকে না। স্মুথ হয় না, তাহলে তুমি যেটা করতে পারো, আগে সেটিং স্প্রে ইউজ করে নিতে পারো, দেন ভালো করে ব্লেন্ড করে ইউজ করবা। ব্লেন্ডিং এর উপর অনেক কিছু ডিপেন্ড করে, আর তুমি কোথায় হাইলাইটার দিচ্ছ এটার উপরও ডিপেন্ড করে। তুমি যদি তোমার স্কিনে অনেক বেশি পোর্স থাকে, সেই ক্ষেত্রে তোমার হাইলাইটার চকি লাগতে পারে। তুমি আমার কমেন্ট কখনোই পড়ো না। নিশো আপু, এই যে আপু পড়লাম, ছোঁয়া ছোঁয়া দিনটা নিশো আপু, এই যে দেখো পড়ছি। কাজলটা খুবই ভালো। এটার নাম হচ্ছে মালিয়াও কাজল। এটা তোমার শার্প করার ভেজাল নাই, জাস্ট ঘুরাবা আর দেখো কত বড়। অনেকদিন ইউজ করা যায়, আমার এটা অনেক ভালো লাগে। আজকে লেট করে ফেলছি, সমস্যা নাই। স্মুথ একটা হাইলাইটার স্মুথলি অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তুমি হচ্ছে স্মুথলি যদি অ্যাপ্লাই না করো, সেক্ষেত্রে কিন্তু হাইলাইটার স্মুথ হবে না। আর পোর্স এরিয়াতে, যেখানে অনেক বেশি পোর্স আছে, ওইখানে যদি হাইলাইটার অ্যাপ্লাই করো, চকি হয়ে থাকবে। আমাকে অ্যাড করো এফবিতে প্লিজ। আচ্ছা আপু, আমি চেক করতে ভুলে যাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট। কারণ কি জানো, আমি যখন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করার জন্য আমার অ্যাকাউন্টে ঢুকি, আমি ডিপ্রেশনে চলে যাই। এমন এমন আইডি না আমার, এত বেশি লক প্রোফাইল থেকে আমাকে মানে অ্যাড ফ্রেন্ড দেওয়া হয়, আর আমার ইদানিং ফেসবুকে কাউকে অ্যাড করতে কেন মন চায় না। সত্যি কথা বলি, ভেরি অনেস্ট, আমি অনেস্টলি কথা বলি যা বলার। বিকজ আমার কাছে ফিল হয় আমার ফেসবুকে মানে মোটামুটি অনেক বেশি পার্সন হয়ে গেছে যারা কিনা শুধুমাত্র আমাকে স্টক করার জন্য আছে। বিকজ তারা আমার স্টোরি দেখে, তারা আমাকে দেখে আমি কি কি শেয়ার দিচ্ছি, কি কি আপলোড করতেছি, বাট মানে রিয়াক্ট কম করে, তারপর হচ্ছে গিয়ে লাইক কম দেয়। এরা তাহলে আমার আইডিতে কি করে? আমি মাঝের মধ্যে চিন্তা করি যে আইডিটা হচ্ছে গিয়ে লক করে দিব, আর অনেক মানুষকে রিমুভ করে দিব যারা কোনো কারণ ছাড়া আইডিতে বসে আছে, উইদাউট এনি রিয়াকশন, উইদাউট এনিথিং। আমার সাথে কথাও বলে না, রিয়াকশন দেয় না, স্টোরি দেখেও রিয়াক্ট করে না, কিছু দেখে রিয়াক্ট করে না। এরকম অনেক পার্সন হয়ে গেছে। আগেগুলোকে রিমুভ করবো একদিন বসে বসে, তারপরে দেখি নতুন রিকোয়েস্ট যদি নেওয়া যায়। আর আমি ফেসবুক প্রোফাইলে এত বেশি অতিরিক্ত অ্যাক্টিভও না, সত্যি কথা। এত বেশি একটা, আমি আমার পেজে অনেক বেশি ফাস্ট রেসপন্স করি, অনেক দ্রুত রেসপন্স করি। স্টোরি আমার পেজের মধ্যে বেশি দেই, মাঝের মধ্যে নিজের প্রোফাইলে কিছুই দেই না। আবার প্রোফাইল পিকচারও চেঞ্জ করা হয় না। কমেন্ট পড়লাম আপু, থ্যাংক ইউ। আচ্ছা, জান্নাতুন নাহার সূচি আপু, আলহামদুলিল্লাহ আপু, ভালো বলা যায় না অ্যাকচুয়ালি। এই ঠান্ডার ওষুধ বাসায় আছে না, আনতে হবে? আপু আমার আই একদমই হোয়াইট না, ন্যাচারালি করলে আই টায়ার্ড লাগে, কি করা যায়? হোয়াইট, একদমই হোয়াইট না, ন্যাচারালি ভোলা। বুঝলাম না আপু তোমার কমেন্টটা। আইডি লক, কারণ আমার পিকচার অনেক চুরি হয়, এই জন্য আমারও। ওরা নীরব দর্শক, অ্যাকচুয়ালি ওরা নীরব দর্শক। হ্যাঁ, এরকম আমারও এরকম হয়। আর আইডিতে আমি খুবই ইনঅ্যাক্টিভ একজন মানুষ, আইডিতে একদম অ্যাক্টিভ থাকি না বললেই চলে। আমার পেজেই ভালো লাগে, আমার পেজে সবাই আমার সাথে কমিউনিকেশন করে, আমাকে মেসেজ দেয়, আবার খোঁজ খবর নেয়। আপু কাট ফ্রিজ করলে আমার আপু একদমই হোয়াইট না, ন্যাচারালি সাদা পার্ট লালচে, চোখের সাদা পার্ট লালচে, আই মেকআপ করলে টায়ার্ড লাগে। চোখের সাদা পার্ট লালচে, তুমি চোখে কোনো অ্যালার্জি প্রবলেম আছে কিনা এটার জন্য ডক্টর দেখাও। মাহবুবা আফরোজ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তিশা আপু কমেন্ট করলাম তো আপু, মেসেজ দিই তোমাকে, তুমি রিপ্লাই দাও, এত ভালো লাগে। হ্যাঁ, আমার পেজে মেসেজ দিলে আমি রিপ্লাই দিই। একটা অ্যালার্ট্রল খাও, কমে যাবে, দেখি। তিশা আপু তুমি শুধু শুধু কাঁদতেছো, আমি তোমার কমেন্ট পড়ছি, দেখ শুধু শুধু কান্না করতেছে।
লেট হয়ে গেল, সমস্যা নাই। আই ম্যাজিকের ফাউন্ডেশন ইউজ করব, বাফ বেজ যেটা, ওটা। ব্রাশটা দেখো, এটা হচ্ছে রাউন্ড একটা ব্রাশ ছিল, অনেক ফ্লাফি। আমি এটারে এমন অবস্থা করছি, এটা ধুইতে হবে। আলিশা ইসলাম আপু লেট হয়ে গেল, কোনো সমস্যা নাই। আমি আর লিঙ্ক শেয়ার করে লাইভে আসবো না, আমি বুঝতেছি যেটা লিঙ্ক শেয়ার করে লাইভে আসলে লাইভে একেবারেই ভিউয়ার্স হয় না। আমি আর্জেন্টিনাও না ব্রাজিলও না, আমি হচ্ছি ব্রাজেন্টিনা। ওয়াহিদা রহমান আপু, যে এই যে আপু পড়েছি কমেন্ট, আপু পর্দা করি তো তার উপরে পর্দা পিকচার দিই না, আপু সমস্যা নেই। দিদি তোমার নামটা একটু বলো। আমার ফুল নেম হচ্ছে গিয়ে মেগা ডিসকাউন্ট এইচএস। তোমরা হচ্ছে গিয়ে ইয়ে করবা, লিঙ্কটা ভিজিট করবা, হ্যাঁ লিঙ্কের মধ্যে সব দেয়া আছে, তোমাদের কষ্ট করতে হবে না। আমি তোমাদেরকে বারবারই বলতেছি যে তোমরা যদি লিঙ্কে গিয়ে ক্লিক করো তাহলে তোমাদের আর কষ্ট করে প্রাইস 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 করে মাথা নষ্ট করতে হবে না। সব কিছু অফার প্রাইসে তোমরা দেখে ফেলতে পারবা, জাস্ট সুন্দর করে কোনটা কোনটা অর্ডার দিতে হবে স্ক্রিনশট নিয়ে তোমরা ইনবক্স করে ফেলবা। হ্যাঁ আপু ফাউন্ডেশন আজকে আই ম্যাজিকেরটা দিচ্ছে, আই ম্যাজিকের এইটা ফুল কাভারেজ ফাউন্ডেশন, এটা কিন্তু একদম ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, সো যেটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। আপু আমি তোমাকে দেখে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ইউজ করি এখন, আগে থেকে বিউটি ব্লেন্ডার দিয়ে করতাম বাট ব্লেন্ড হতো না, ব্রাশ দিয়ে ব্লেন্ড করি একদম পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ এটাই আমি বলি অমাবস্যা আসল কারণ। আচ্ছা অ্যানি আপু তোমার কমেন্ট উপরে চলে গেছে, দাঁড়াও। তোমার লাইভ দেখলে যাদের মনে অমাবস্যা আসল কারণ এটাই ওদের মানসিক সমস্যা সুস্থ হয়ে উঠুক। আল্লাহ কি বলে না, আমার হেটার আলহামদুলিল্লাহ অত বেশি নাই, হেটার বিহীন একজন মানুষ আমি। আমার বার্থডে হচ্ছে 8th নভেম্বর, 8ই নভেম্বর, দেরি আছে। মায়রা হেভেন আমি তোমার ফার্স্ট লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু। অবশ্যই পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে যেও যদি ভালো লাগে। আমি আজকে একটু অসুস্থ, একটু হাসো। আসলাম সো এই তো ফাউন্ডেশনটা দেখছো, বেসিক করলেন না, কি বেসিক করবো? আমার ফেভারিট কালার, আমার সব রঙই ভালো লাগে মোটামুটি, বাট সাদার প্রতি একটা দুর্বলতা আছে যেটা আর কোনো কালার দেখলেই হয় না, সাদা রং, ধবধবা সাদা রং আমার খুব ভালো লাগে। আইশ্যাডো কি ইউজ করলে? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও। শামসুন নাহার কঙ্কা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। নর্মাল স্কিন বাট ইজ অন হাই অয়েলি হাই কভারেজ ফাউন্ডেশন সাজেস্ট। আপু এটা ট্রাই আউট করতে পারো, একদম বাজেটের মধ্যে পারফেক্ট একটা ফাউন্ডেশন। হ্যাঁ খুবই সুন্দর এটার কভারেজ, খুবই ফ্ললেস একটা বেস করতে পারবা। 11 নভেম্বর তোমার বিবাহবার্ষিকী। ওয়াও আপু ফাউন্ডেশন ব্রাশটা দেখাও। অনন্যাজে কিন্তু রিয়েল টেকনিকের ব্রাশ অ্যাভেলেবেল আছে, তো তোমরা যদি রিয়েল টেকনিকের ব্রাশ অর্ডার করতে চাও আমি যে শপ লিঙ্কটা দিছি শপ লিঙ্কে গিয়ে রিয়েল টেকনিকের ব্রাশটা দেখে আসতে পারো। আর অনন্যাজে 100% অথেন্টিক প্রোডাক্টই পাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপুর কি লাভ ম্যারেজ? হ্যাঁ আপু।
সো এই ব্রাশটা না পেলেও তোমরা হচ্ছে একটা সেট পাওয়া যায় রিয়েল টেকনিকের, ওইটা নিতে পারো। আর ইনশাল্লাহ অনন্যাজে খুব সুন হচ্ছে গিয়ে হাই এন্ড প্রোডাক্টও তোমরা অর্ডার করতে পারবা, সেই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। কারণ টুকটাক প্রোডাক্ট এখনই আছে অলরেডি, যেমন ম্যাকের কিছু প্রোডাক্ট ছিল কিছুদিন আগেও। তোমরা যদি এরকম চাও অবশ্যই অনন্যাজের গ্রুপে অ্যাড হয়ে যাবা, আর হচ্ছে পেজটা চোখে চোখে রাখবা। আইশ্যাডো দেখাচ্ছি, আপু একটু সাথে থাকো। আপু বলো, আপু টেকনিকের সেটিং স্প্রে কিনছি, ওইটা অয়েলি স্কিনের জন্য ভালো হবে? হ্যাঁ আপু, অয়েলি স্কিনের জন্য ভালো হবে যদি তুমি ব্ল্যাকটা কিনে থাকো। বিবাহ বার্ষিকী না যুদ্ধবার্ষিকী? আমার ইয়েটা পড়ে গেছে। আইশ্যাডো প্যালেট যেটা ব্যবহার করছি, যেটা এখন অফার প্রাইস হচ্ছে 950 টাকা মাত্র, আর 100% অথেন্টিক। ওকে, 100% অথেন্টিক। এই দেখো না কি পড়ে গেছে পায়ের নিচে। ফাউন্ডেশনটা অনন্যাজের বাবা, লিংক দেওয়া আছে উপরে, অনন্যাজের মেনশনও করা আছে। দিস ওয়ান। লিপি কি কালার দিবা? আজকে একটা নিউড টাইপের কালার দিব। এই নিচে কি পড়ছে দেখো না একটু কষ্ট করে, জোরে গান গাও না, কেউ শুনেই না তোমার গান। এই যে নিচে কি যেন পড়ছে, তোমাকে দেখে অনেক অসুস্থ। আমি আজকে অ্যাকচুয়ালি অনেক অসুস্থ, আমার ঠান্ডা লাগছে। পায়ের নিচে কিছু একটা পড়ছে, চিল্লায় ওরা। আইব্রো পমেড এটা ব্যবহার করছি, এটা আমার রিসেন্ট ফেভারিট আইব্রো পমেড, অনেক বেশি ভালো লাগে। আমি W7 এর ব্যানানা ড্রিম লুজ পাউডারটা ব্যবহার করতেছি। ওকে, আর তাইলে আজকে আসলে আপু, আজকে লাইভে আসছি, কালকে যদি আবার এরকম ঠান্ডা লাগছে, কালকে যদি জ্বর চলে আসে, আর কালকে আমি থাকবো না। ভাইয়া গান করতেছে নাকি? হ্যাঁ, একটু গানটা জোরেই গাও, মানুষজন একটু শুনুক যে তুমিও গান গাইতে পারো। নিজের ট্যালেন্টকে কত ঢেকে রাখবা, লুকায় লুকায় রাখবা বলো? তোমাদের ভাইয়ার গান শুনেই আমি একটু একটু পড়ছিলাম, সত্যি কথা যেটা। কিন্তু এখন আর সে আর আগের মতো গান গায় না, ওগুলা শুধুমাত্র আমাকে পটানোর জন্যই ছিল। এখন শুধু কাকের মতো চিল্লায় আমার উপরে, কাউয়া বেটা। আচ্ছা, হ্যাঁ মেডিসিন নেওয়াই লাগবে, আমার বহুত কাজ আছে, আমার সামনে ক্লাস শুরু হইতেছে, আবার 1-to-1 ক্লাসগুলো এখনো শেষ হয় নাই। আজকেও ব্যাচ করাইছি। আজকে সকালে ঘুম থেকে উঠে একটা 3:30 বাজে, 4:30 বাজে একটা স্টুডেন্ট ছিল, ওইটা ক্লাস করাইছি। দেন আজকে ভিডিও এডিট করতে বসতে চেয়েছিলাম, তোমাদের ভাইয়া সুন্দর মতো আমার পিসিটা নষ্ট করে রাখছে, পিসিতে বসতে পারি নাই। আমার যে জিদটা লাগতেছে। আপু লাল শাড়ি পরে সাজবো একদিন ইনশাল্লাহ, লাল শাড়ি পরে সাজবো। এই আসিফ, এখানে বসো না, তোমাকে দেখা যাবে না। হ্যাঁ, পটে গেলেই শেষ, মনে করো পটে গেলে তো দাম শেষ, দাম কমে গেল, এটা সত্যি কথা। মেকআপ ছাড়া আপনাকে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আইশ্যাডো প্যালেট কোথা থেকে নিয়েছো? আইশ্যাডো প্যালেট অনন্যাস থেকে আপু, সব প্রোডাক্ট আজকে যা যা ব্যবহার করতেছি সব। এইটা ব্যবহার করেছি লুজ পাউডার, আর আমি ইনশাআল্লাহ তোমাদের জন্য ছোট্ট একটা শর্ট ভিডিও করব, ওখানে হচ্ছে যারা স্টুডেন্ট বাজেটের প্রোডাক্ট দেখতে চাও, এমনিতেও পেজে ভিজিট করলে এখন দেখতে পারবা, তারপরও যারা দেখতে চাও তারপরও হচ্ছে তাদের জন্য একটা টিউটোরিয়াল করবো। আপু তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। আপু আমার হাজবেন্ডের নামও আসিফ, সেম পিঞ্চ। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু। অনন্যা আপু তুমি কি লাইভে আসো? আর লিংক শেয়ার করে লাইভে আসলে কি রিচ একদম কমে যায়? একটু দেখো তো, আমার লাইভে কিন্তু ইয়ে হচ্ছে না, খেয়াল করছো? ভিউয়ার্স আপ হচ্ছে না। এটা ইউজ করতেছি।
ক্লিন কালারের কম্প্যাক্ট পাউডার, এটা খুবই সুন্দর ওয়ার্ম টোনের একটা কম্প্যাক্ট পাউডার, যেটা কিনা স্টুডেন্ট বাজেটের মধ্যে খুবই ভালো। আপু আজকে লেট করে ফেললাম, নাইমা হক আপু কোনো সমস্যা নাই। দীপানিতা শাহ আপু ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার বিয়ের এই আগের রিলেশন কত দিনের? অনেক অল্প সময়ের, বেশি দিন আমরা রিলেশন করিনি। আজকে কি হচ্ছে আমার সাথে এটা? নেক্সট থেকে আর লিঙ্ক দিও না, কমেন্টে দিবা লিঙ্ক। হ্যাঁ আপু এটাই কমেন্টে দিয়ে দিব, ক্যাপশনে লিঙ্ক দিব না। আর 2-3 দিন ধরে খেয়াল করলাম, আমি নর্মালি যখন লাইভ করি এর থেকে ভিউয়ার্স বেশি হয়, কিন্তু লিঙ্কটা দিয়ে আসলেই না দেখি যে এরকম হচ্ছে। ফেসবুকের মাথায় অনেক বড় ধরনের সমস্যা আছে। হাই আপু, ফার্স্ট তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট। মাই বেবি জল আমার অনুপ্রেরণা। জান্নাত ফারহা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। দিবনে আমি দিবনে পিন করে, হ্যাঁ পিন করে দিব এরপরের থেকে। নোজ রিংটা অনেক আগের কোত্থেকে নিছিলাম আল্লাহ মাহবুব জানে, মনেও নাই। এগুলো পাওয়া যায় অনেক দোকান টোকানেই পাওয়া যায়, অনেক পেজেই পাওয়া যায়। কমেন্টে পড়ো প্লিজ আপু, অ্যান্টিবায়োটিক খাবা না আপু, কোনো অ্যান্টিবায়োটিক খাবা না, কিন্তু আমাদের এখানে একজন জ্বরে 7 দিন ভুগলো, পরে পন্ডিতি করে অ্যান্টিবায়োটিক খাইছে আর শ্বাসকষ্ট মারা গেছে। আল্লাহ, ভয় দেখাও না। খাবো না আমি, এমনিও এত বেশি ওষুধ খাইতে আমার ভালো লাগে না, ওষুধ ছাড়া যত সুস্থ হওয়া যায় আর কি। এমনি ঠান্ডার ওষুধ খাই। W7 ওকে আপু, তোমাকে অনেক মিস করি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য, লাইভে আসার জন্য। আমিও তোমাদেরকে মিস করি আর সবসময় করব। মিস করলে লাইভে চলে আসবা। অনেক অনেক বেশি ভালো লাগার একটা মানুষ তুমি আপু, থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা তোমার জন্য। মারিয়া নুসরাত আপু, এখন তো লাইভ ডিলিট করে দিচ্ছে ফেসবুক বিনা কারণে। হ্যাঁ অনেকে ভাবে রিপোর্টের কারণে, বাট রিপোর্ট না, অনেক অল্প অল্প কিছু কারণেই ফেসবুক থেকে লাইভ ডিলিট হয়ে যায়। আমি আপনার পেজে নিউ, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। সাজুগুজু করলে আর সিক বোঝা যায় না, সত্যি কথা। সাজার পরে সিকনেস থাকলেও বোঝা যায় না। গেছে আমি পুরা ঠান্ডা লেগে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ইশরাত আপু। লাইভ তো দেখি আপু, প্র্যাকটিস করে করে পিক দিব তোমাকে। হ্যাঁ অবশ্যই পিকচার দিবা। ওই যে আমি বললাম তো, পিকচার না দিলে কিন্তু আমি বুঝবো না। এটা ইউজ করতেছি টেকনিকের হাইলাইটার। টেকনিকের হাইলাইটারকে যেন জিজ্ঞেস করলে টেকনিকের হাইলাইটার নিতে পারো। অনন্যা যে অথেন্টিকটা পাবা, যেটা ফেক, যেটা হচ্ছে রেপ্লিকা আমার একটা ছিল,
ওইটা কখনোই স্মুথ হবে না। হ্যাঁ, আর এটা কিন্তু একেবারেই চকি টাইপের কোনো হাইলাইটার না। এটা যেহেতু অথেন্টিক, এটা কিন্তু চকি হবে না। আমার আগে যেটা ছিল একটা আমি নিয়েছিলাম, ওইটা একদম প্রথম অবস্থাতে, ওইটা ছিল একটা রেপ্লিকা প্রোডাক্ট, সো ওইটাতে প্রবলেম ছিল। আর এটা হচ্ছে গিয়ে তোমার 100% অথেন্টিক। যেটা টেকনিকের যে হাইলাইটারটা অথেন্টিক, ওইটা অনেক স্মুথ টেক্সচার, ঠিক আছে। আর যেটা হচ্ছে ফেক, ওইটা ঘষা দিলে দেখবা চকের গুঁড়ার মতন লাগে। এই জিনিসটা খেয়াল করবা। সব পরে যাইস না। রিবন্ডিং করার পর চুল পড়ে না বেশি তোমার? না, আমি রিবন্ডিং করি নাই তো, ক্যারাটিন করাইছি। অনেক কেয়ার করা লাগে, রিবন্ডিং বলো আর ক্যারাটিন বলো। আজকে যা যা ইউজ করছি আরিয়ানা নরিনা পুষ সব দেখাই দিব। হ্যাঁ, সব দেখাই দিব লাইভে। এই যে দেখো খুব স্মুথলি কিন্তু বসতেছে। এটাই যেটা ফেক, ওইটা হচ্ছে চকের মতো হয়ে থাকবে, চকি চকি হয়ে থাকবে, আর খুব খসখসে টাইপের। হ্যাঁ, চকলেট। আপু ফাউন্ডেশন আজকে এটা দিছি, পুরো বেসটা বিলিভ করো, এই ফাউন্ডেশনের বেস আমার খুবই ভালো লাগে। বাট জাস্ট একটু যারা একদম বিগিনার তাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, প্রোডাক্ট যখন ব্যবহার করো, যেহেতু এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, সেহেতু অল্প করে ফাউন্ডেশনটাকে দিয়ে দেন ব্লেন্ড করবা। একবারে বেশি ফাউন্ডেশন দিলে কিন্তু এটা ব্লেন্ড হতে চায় না। সো এটা দেখো যখন অল্প করে দাও খুব সুন্দর, আর খুবই লেস প্রোডাক্ট লাগে। লাইক তুমি 1 ড্রপ ফাউন্ডেশন নিলে বা 2 ড্রপ ফাউন্ডেশন নিলে পুরো চেহারা কভার হয়ে যায়। এটা হচ্ছে অন্যান্য ফাউন্ডেশনের মতো না, এটা অনেক ঠিক একটা ফাউন্ডেশন যেটা তোমাকে একদম ফ্ললেস একটা বেস দিবে, আর একদমই হচ্ছে একটা পারফেক্ট ব্রাইডাল বেসও করতে পারবা এই ফাউন্ডেশনটা দিয়ে, যেহেতু এটার কভারেজ খুবই ভালো। একদিন এটা দিয়ে ব্রাইড সেজে দেখাবো না, হ্যাঁ, লাইভে। খুবই হাই কভারেজ। আমি একটু ক্লোজে আসি, দেখো আমার খুব ভালো লাগে ফাউন্ডেশনটা। আরেকটা আছে ম্যাজিকের, ওইটা ভালো লাগে না, এটা ভালো লাগে। আরেকটা অন্য একটা আছে কাচের বোতলে, ওইটার চাইতে এইটা বেস্ট, একদম ফুল কভারেজ দিবে। সো এটা যারা নিবা স্ক্রিনশট নিয়ে অনন্যাজে চলে যাবা। প্রাইস অনেক কম, প্রাইস হচ্ছে তোমরা, আমি বলি এটা অয়েলি টু কম্বিনেশন প্লাস অয়েলি স্কিনের জন্য ভালো একটা ফাউন্ডেশন। আর প্রাইস হচ্ছে গিয়ে তোমার মাত্র, বারবার এটা হয়ে যায় কেন, 550 টাকার মধ্যে মনে হয়, 590 আর সামথিং হবে কিছু একটা। এত মানে লো বাজেটের মধ্যে এত হাই কভারেজ ফাউন্ডেশন আসলে পাওয়া যায় না। এটার প্রাইস হচ্ছে 480 টাকা। চিন্তা করো, 480 টাকার ফাউন্ডেশন। মিলানি লিপস্টিক দাও না, মিলানি দিব না আজকে। আজকে দিব হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আমার কাছে একটা লিপস্টিক আছে, এটা আমি এখনো ইউজ করি নাই, করবো, দেখাবো না পরে। এখন না দেখাই, খুঁজে পাবো না এখন বুঝতে গেলে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এটা দিব, গিভ মি মোকা। আমার শেড হচ্ছে বাফ বেজ। স্টুডেন্ট বাজেটের মধ্যে ভিডিও করবো আপু, করবো। ভিডিও করলে কি হয়েছে, করছি ঠিকই, কিন্তু মানে করতে পারতেছি। আর আমি লাইভে যা ইউজ করতেছি সব কিন্তু বাজেট ফ্রেন্ডলি। আমার শেড হচ্ছে বাফ বেজ।
দুইটা লিপস্টিক দিচ্ছি, একটা হচ্ছে গিভ মি মোকা, একটা হচ্ছে রেবেল রোজ, দুইটা মিক্স করে দিব। হাই ইসরা জাহান আপু। দুইটা শেডই সুন্দর। বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি হচ্ছে না তো? আর বাইরে বৃষ্টি হয়? জুস দুইটা শেড ইউজ করলাম। কি সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আশ হ্যাঁ আসছে, উপরে আসছে। ও হচ্ছে সারাক্ষণ ওর চাচুর সাথে খেলা করে, সো ওর চাচুও ছোট, ওইও ছোট। এই দুইটা মিক্স আমার খুব ভালো লাগে, একটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ আর একটা হচ্ছে গিভ মি মোকা। দুইটা একসাথে মিক্স করার পরে না খুব জোস একটা কালার আসেছি। আর হচ্ছে দেন আমি ইউজ করলাম হচ্ছে, আচ্ছা একটু সেটিং স্প্রেটা ইউজ করে নেই, টেকনিকের সেটিং স্প্রেটা ইউজ করি না, টেকনিকেরটা না আজকে, সরি ক্লিন কালারেরটা ইউজ করব, এই যে প্রোটা, হ্যাঁ এটা ব্যবহার করব। এগুলোর প্রাইস অনেক রিজনেবল, প্রোডাক্টগুলো খুবই ভালো। সেটিং স্প্রেটা দিলাম, অসুস্থ মেয়েটা তবু খুব লাগতেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে আমার শেড হচ্ছে আপু সফট বেজ, ওকে। আমার মোস্ট অফ দ্য ফাউন্ডেশনে বেজ কথাটা আছে, বেজ। সো এটা হচ্ছে লিপস্টিক, দেন হচ্ছে ক্লিন কালারের হচ্ছে সেটিং স্প্রেটা ব্যবহার করে নিলাম, তারপর ক্লিন কালারের হচ্ছে গিয়ে ব্যানানা পাউডারটা ব্যবহার করছি, এটা সরি এটা হচ্ছে ময়লা লেগে গেছে আইশ্যাডো। ক্লিন কালারের এই পাউডারটা ব্যবহার করছি, যেটাতে আমার মানে খুবই ভালো লাগে, এটা ব্রাইটেনিং একটা শেড, খুবই সুন্দর। আর এটা হচ্ছে ইয়েলো টোনের একটা শেড, ওকে দেখো খুবই সুন্দর একটা শেড এটা, আর একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো। দেন হচ্ছে আমি ব্যবহার করেছি W7 এর ব্রোঞ্জারটা, তারপর ব্যবহার করেছি হচ্ছে টেকনিকের ব্লাশ, টেকনিকের ব্রোঞ্জ হাইলাইটার, ব্লাশ আর টেকনিকের হাইলাইটার, তারপর হচ্ছে স্পট আউট ক্রিম সাজেস্ট করো, আপনি একটু অননাজ ইনবক্স করো বলে দিবে। দেন হচ্ছে ইউজ করেছি W7 এর লুজ পাউডার, তারপর ইউজ করেছি হচ্ছে W7 এর কনসিলার, তারপর হচ্ছে তোমার আই ম্যাজিকের এই ফাউন্ডেশন, যেটার শেড হচ্ছে গিয়ে তোমার বাফ বেজ, আর ইউজ করেছি হচ্ছে তোমার এই W7 এর লাইনারটা, ওকে। আর মাস্কারার জন্য আজকে ব্যবহার করেছি হচ্ছে তোমার টেকনিকের এই মাস্কারাটা। কেরাটিন করলে চুল পড়ে না আপনি, অনেক কেয়ার নিতে হয়। হ্যাঁ আপু চুলে অনেক কেয়ার নিতে হয়, 2-1 দিনের মধ্যে যদি তুমি দেখা যায় যে চুলে শ্যাম্পু না করো বা ডিপ কন্ডিশনিং না করো, বা যদি হেয়ার প্যাকগুলো কম ব্যবহার করা পড়ে, আমার 2-1 দিন পর পরই হেয়ার কেয়ার করা হয়, হেয়ার তেল দেওয়া হয়, প্যাক ইউজ করা হয়, আদারওয়াইজ চুল অনেক খসখসা লাগে। তোমরা দেখবা অনেক সফট অ্যান্ড স্মুথ অ্যান্ড সিল্কি, বাট যখন হাত দিবা তখন খসখসা লাগবে। সো অবশ্যই অনেক বেশি কেয়ার করতে হয়। আমি পরশু দিনও তো মনে হয় শুক্রবারেও তো ইয়ে করছি, চুলে হেয়ার প্যাক ইউজ করছি। সেই তো আমার ফাইনাল লুক, একটু কি ইয়ে দিব, ক্লিন কালারের একটু ইয়ে ইউজ করতেছি, গ্লাস। আ 100 ইউজ করছি। ওকে ল্যাশটা আপু এটা একটা র্যান্ডম একটা ল্যাশ পরছি আজকে, মানে এমনি একটা ল্যাশ। আচ্ছা আর হচ্ছে যেটা করবা তোমরা হচ্ছে ডিসকাউন্ট থাকাকালীন পারচেস করে ফেলো, ডিসকাউন্ট শেষ হয়ে গেলে কিন্তু তোমরা প্রাইস বেশি পড়বে।
ওকে তাহলে আজকে চলে যাই, আর ভালো লাগতেছে না, অনেকক্ষণ হয়েছে, সবার সাথে অনেক আড্ডা দিছি, অনেক অনেক কথা হয়েছে। আবারও ইনশাল্লাহ দেখা হবে, আর যদি আমি একটু পরে আবার লাইভে আসি স্কিন কেয়ার নিয়ে, প্লিজ জয়েন করো। তাহলে আজকে লাইভটা শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফিজ সবাইকে।